শুধু আমরা মনে করি আমাদের নেতা যেটা বলেছেন সেটা আমরা করতে পারবো, ঠিক কিনা? কারণ জিয়াউর রহমান করেছেন, খালেদা জিয়া করেছেন, ঠিক আছে। বেশি সময় নেব না, 8টায় না নামাজ শুরু করবে। যাই হোক, আমি বলতে চাই যে আমরা দল ক্ষমতায় গেলে আমরা সেগুলো করবো ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ, একটা দল আবার বলছে যে আমাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। কি বাবা যাবে বাবা? কারণ আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলেছেন 5 ওয়াক্ত সালাত কায়েম করেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, অশ্লীল মন্দ কাজ থেকে দূরে থাকবেন, ঠিক না? হ্যাঁ, ইমানদার যখন আপনি হবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, যখন রসুলের প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করবেন, ফেরেশতাদের বিশ্বাস করবেন, ফেরেশতাদের বিশ্বাস করবেন, সর্বোপরি কিয়ামতকে যখন বিশ্বাস করবেন, তখন আপনি ইমানদার হবেন। ইমানদার হলে শুধু আপনি জান্নাতে যাবেন না, জান্নাতে যেতে গেলে আপনাকে কি করতে হবে? সৎ কর্মশীল হইতে হবে, ঠিক না? সৎ কর্মশীল না হইলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। মার্কায় ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, যে দেশে এই মার্কা নাই সে দেশের মুসলমানদের কি হবে? অত দূরের কথা আপনাদেরকে বলি না, টুপকাটে পার্বত্যপুর থানা আমাদের কাছে আছে, যে পার্বত্যপুরে ওই মার্কাটা নাই, তাহলে কি হবে বলেন? ভাইয়া আজান দিবে, বেশি সময় মার্কায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান যদি মানেন জান্নাতে যাবেন, নাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর জান্নাতে যাব প্রমাণটা কি ভাই? জান্নাতে যা প্রমাণ আছে, আমি যেটা বলেছি, কোরআন যেটা বলেছে এটা প্রমাণ আছে। কারণ ইমানদার হইতে গেলে কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআন মানলে আপনি জান্নাতে যাবেন, মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন না। আপনি যদি মারা যান, আপনাকে 3টা প্রশ্ন করবে। একটা প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, আরেকটা প্রশ্ন হচ্ছে ওমা দিনুকা, আরেকটা প্রশ্ন হচ্ছে ওমা নবিয়ুকা, অর্থাৎ আপনার প্রভুকে আল্লাহ, আপনার দিন কি ইসলাম, আপনার নবীকে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবার ওই নেতারা বলছে আপনি যদি মরে যান কবরে আপনার একটা প্রশ্ন করা হবে, আপনাকে জিজ্ঞেস করবে কোন দলের মার্কায় ভোট দিয়ে আসেন। ঠিক না? এটা কি হবে বা হয়? এটা আপনারা যারা আছেন বেশি কথা শোনার দরকার নাই, হয়েছে সময় নেই, এমন সময় দিচ্ছে। জান্নাতে যাবো যে প্রমাণটা কি দিবেন? আমি একটা বুদ্ধি বের করেছি। বুদ্ধিটা হচ্ছে এরকম, জামাতের লোকরা যেহেতু মানুষকে জান্নাতে দিতে পারে, আল্লাহর কাছে যদি ওরা বলে তাহলে কথা শুনবে আল্লাহ। ওদের একজন মানুষ 7:30টায় ভোট দিতে ঢুকবেন, 7:40 ভোট দিয়ে বের হবে। জামাতের কোনো নেতা আল্লাহকে বলবে, হে আল্লাহ আমার ওই লোকটা ভোট দিয়ে আসছে, তুমি তাকে এখনই নিয়ে যাও। তোমার আজরাইলকে বলো তার জান কবজ করে নিয়ে যাক। লোকজন রেডি থাকবে, কাপড়ের কাপড় নিয়ে, লোকজন রেডি থাকবে সবকিছু নিয়ে। কবর খুঁড়তে দেরি হলে দরকারে ভেগু নিয়ে এসে কবর খোঁড়া হবে, কবর খুঁড়ে তাকে দেখে দেওয়া হবে, ঠিক কিনা? তারপরে তাকে প্রশ্ন করবে 3টা, ওদের তার সময় 4টা, কত সময় লাগতে পারে? 5 মিনিট। তারপরে জান্নাতে যাবে, আপেল খাবে, আঙ্গুর খাবে, জান্নাতে যাবে, হুর দেখবে, পরি দেখবে, ওদের সঙ্গে থাকবে। থাকার পরে ওইখান থেকে খেয়াল পড়বে যে আমি তো একটা মার্কায় ভোট দিয়ে পৃথিবীতে জান্নাতে এসেছি, আমাকে তো যাইতে হবে, না হলে তো আমার দল হেরে যাবে। তখন সে আবার কবর থেকে বের হয়ে আসে, বলবে ভাইয়েরা আমার, আমি তো জান্নাত থেকে ঘুরে আসলাম, কে কোথায় আছেন? আমার মার্কায় ভোট দেন, তাহলে আপনারা সবাই জান্নাতি হবেন। তখন আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ, মানুষটা তো কবর দিলাম, কবর থেকে ফিরে আসলো কি করে? কবর থেকে তো মানুষের ফিরে আসার কোনো কথা নাই, ঠিক না? তাহলে আমরা বিশ্বাস করবো যে ওই মার্কায় ভোট দিলে জান্নাতে যাব। আর যদি না হয়, বিশ্বাস আমরা কেউ করব না। শুধু আমাদের মার্কা মার্কা। ভাত খাবো কিসে? তোমার আমার মার্কা দাড়িপাল্লা। আসছে 12 তারিখ সারাদিন দাড়িপাল্লায় ভোট দিন, কিন্তু ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সেন্টারে যাবেন, ওখানে গিয়ে ফজরের নামাজ পড়বেন, সারাদিন থাকবেন। মানুষের থাকার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।
কেউ লড়বেন না। যদি একটু নড়াচড়া করেন তাহলে আগামী দিনে আপনি থাকবেন না, আমি থাকবো না, সনাতন ধর্মের ভাইরা থাকবে না, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, সবকিছু চলে যাবে অনেক দূর, 1000 মাইল দূরে চলে যাবে। সুতরাং সেখান থেকে বাঁচতে চাইলে আগামী দিনে ধানের শীষে ভোট দিতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভোট দিব ধানের শীষে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনের সুখের সাথে থাকুন। মহান আল্লাহ